কুয়াশা কিংবা দুর্যোগে বিমান অবতরণের সমস্যা কাটাতে শাহজালাল বিমানবন্দরের অবকাঠামো পরিবর্তন কঠিন। তাই কক্সবাজারকে ক্যাটাগরি 3-তে উন্নীত করবে সরকার। এই অত্যাধুনিক অবকাঠামো ব্যবস্থায় অতি ঘন কুয়াশাতেও বিমান অবতরণ সম্ভব। এসব কথা জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আরও জানান, বর্তমান সরকারের সময়ে শাহজালালের 3rd টার্মিনাল চালু হচ্ছে না। 2024 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের উন্নয়ন দেখানোর জন্য কাজ বাকি রেখেই উদ্বোধন করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। উদ্বোধন হলেও এটি চালু করতে আরও 1 বছর সময় লাগবে বলে জানায় শেখ হাসিনা সরকার। তবে তার আগেই গণ অভ্যুত্থানে পতন হয় সেই সরকারের। 3য় টার্মিনালের কাজ তখন থেকেই বন্ধ। বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ এবং ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে 3য় টার্মিনাল প্রসঙ্গ উঠে আসে। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে এটি চালু হওয়ার সম্ভাবনা নেই। আমাদের 3rd টার্মিনাল চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সাথে মিটিং করেছি, আমরা দর কষাকষি করেছি, আমরা চেষ্টা করেছি, বাট আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি। এদিকে তীব্র কুয়াশায় বিমানের ডাইভারশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন উপদেষ্টা। জানান, এ সমস্যার সমাধানে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি 3-তে উন্নীত করা হবে। আমরা যদি কক্সবাজারকে ক্যাটাগরি 3-তে উন্নীত করতে পারি, তাহলে আমরা হয়তোবা ফ্লাইট ডাইভার্ট করে কক্সবাজারে নিয়ে দেবো। আমাদের কক্সবাজারের রানওয়ে ঢাকা রানওয়ে থেকেও বড়, ঢাকার 10,500 ফিট, কক্সবাজার 14,000 ফিট। বিমান ভাড়া ও টিকিট বিক্রিতে অনিয়ম বন্ধ ও পর্যটন খাতে আন্তর্জাতিক মান নিশ্চিতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে বলেও উপদেষ্টা জানান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।